হয়েছে কিমা করার জন্য ওই কোপ্তার কিমা করব, সেটা হলো মাংসটি এটাতে ব্লেন্ডার করে কিমা করে নেব। তারপর আসসালামু আলাইকুম আপুরা। এই যে আপুরা দেখো, কিমা করে ফেলেছি মাংসটি, যে গুঁড়ো গুঁড়ো করে ফেললাম, কিন্তু এখানে এখন স্বাদ অনুসার আমি লবণ দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো। যে যেমন লবণ খায় আর কি, একটু বেশিই খাই আমরা। এখন হয়েছে এটাতে একটুখানি এই 1 টেবিল চা চামচ অনুযায়ী আমি মরিচের ফাঁকি দিচ্ছি, আরেক চা চামচ দিয়ে দেবো সেই। আর হলো গিয়ে সেই মশলাটা দেব। এটা হয়েছে গিয়ে ওই দালচিনি, এলাচি, জায়ফল, জয়ত্রী সব একসাথে ব্লেন্ডার করা। ঠিক আছে, এই 1.5 চা চামচের মতো দিয়ে দিলাম। আর লবণ তো দিয়েছি, আর একটু দেব এটাতে তেল, চা চামচের 1 চামচ, এটাতে আমি আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। এখন এটাতে দিয়ে সব দিয়ে আমি 1 টেবিল চামচের মতোই তেল দিলাম, যেহেতু এটাতে কোনো চর্বি ছিল না তাই। এখন সব এগুলো দিয়ে আমি এখন এটাকে ব্লেন্ডার করে নিচ্ছি। এই যে এটা এখন আমি মিক্সচার করে নিচ্ছি। আর হলো গিয়ে এটাতে আপু একটুখানি আমি দেব বিস্কিটের গুঁড়া। তারপর আবার আমি এটাকে ব্লেন্ডার করে নেব। বাকিটা পরে দেখাচ্ছি। এই যে আপুরা দেখো, যে মাংসগুলো এইভাবে একেবারে সফট করে ফেলেছি। এই সফট করার মাঝখানে এই যেমন এই রক টক থাকে না, সাদা সাদা, যদিও বের হয়, সলিড মাংস থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু এর মাঝখান থেকে এই রাগুলোকে বের করে নিতে হবে। এই যে দেখো আমি সব বের করে নিয়েছি। আর আমার ইচ্ছে মতো যার যেমন ইচ্ছে, কেউ বড় করো কেউ ছোট করো কোপ্তা, সেটা করলাম। আর এই কোপ্তাটা হয়েছে গিয়ে আমার বাবা যেভাবে পছন্দ করতো বা খেত, সেটাই ওইভাবেই আমি এটা করলাম। এই যে দেখো, এমন করে করে যার যেমন ইচ্ছে সে অনুযায়ী সাইজ অনুযায়ী কোপ্তাটি বানিয়ে নেব আমরা, বা আমি। এই যে এভাবে করে সব আমি আস্তে আস্তে করে জমা করছি। যখন আমি সিদ্ধ দেব তখন আবার তোমাদেরকে দেখাবো। এই যে আপনারা দেখো, অর্ধেকটি আমি এত বড় বড় কোপ্তা করেছি, আর এই যে বাকি টুক যা আছে এটা দিয়েও কোপ্তা করব। সেটা হয়েছে ছোট ছোট, যে পোলাওতে দেয় না, সে কোপ্তা করবো। আর এটা হয়েছে গিয়ে তোমার গোলমরিচ, যেটা এটার ভিতরে দিয়েছি আমি, ওটাতে দেইনি, ওটা এভাবেই করলাম। এটা হয়েছে স্বাদ অনুসারে, যে গোলমরিচ আছে যে যেমন ঝাল খায় সেটার অনুযায়ী। কোপ্তা পোলাও বলে না, ছোট ছোট কোপ্তা পোলাও যে রান্না করে কোপ্তা করে করে, বুন্দিয়া পোলাও বলে সেটাকে, সেই কোপ্তাটা আমি দেখাচ্ছি কতটুকু। সেটা হলো এই, এই যে দেখো, তার সাথে ভালো করে মিক্সচার করে এখন এটাকেও ছোট 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 করছি।
তুমি চাইলে এত বড় রাখতে পারো, এর চেয়ে ছোটও করতে পারো, কিন্তু এত বড়টাই আমার কাছে ঠিক মনে হলো। এটা সিদ্ধ করলে আর একটু ছোট হয়ে যাবে, তাই। ঠিক আছে, এই যে রেখে দেবো। পুরা এটা হয়ে গিয়েছে। একটু তেল আর এটার সাথে একটু পানি দিয়ে এটাকে একটু সিদ্ধ দিয়ে দেব। একটু পানি দিয়ে দিলাম, এটা দিয়ে সাথে একটু সিদ্ধ দিয়ে দেব। দেখো এটা এখন বলকাচ্ছে, এইভাবে করে করেই ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে গরম করব। আর এটা ঢাকনা দিয়ে ঢাকবো না, ঢাকনা দিয়ে ঢাকলে কোপ্তা ফেটে যায়। যদি বেশি তেল দেওয়া হয় তাহলে প্রয়োজন হয় না এইভাবে করার, কিন্তু আমি এটা যেহেতু কোপ্তা কারি করব সেটার জন্য এটা বেশি তেলে আমি ছাড়িনি, এটা অল্প অল্প তেলে ছাড়লাম। এটা শুধু ওপর থেকে আমার ফ্রাইটা হবে। ফ্রাইটা দিয়ে দিয়েছি, আর তেল কমে কোপ্তা দিলে সেটা একটুখানি এভাবে ফেটে যায়। এটা রান্না করবো দেখেই সেটা ডুবা তেলে আমি রান্না করে নিই, ভাজে নিই। এটাকে বেশি একটা আমি লাল বা ফ্রাই করব না, এইভাবে আর একটু হলেই আমি তুলে ফেলবো। আপুরা দেখো পানিগুলো শুকিয়ে গিয়েছে এবং হালকা গোল্ডেন কালার আসেনি, একটু আসবে, তারপর আমি নামিয়ে দেখাচ্ছি কিভাবে রান্না করছি। এই যে আপু দেখো এগুলা হালকা হালকা একটু ভাজা হলো, কিন্তু এখন এটিকে তুলে ফেলবো। যে দেখো এই কোপ্তাটিকে আমি ভেজে হাফ সিদ্ধ সেটাকে করে আমি এটা ফ্রিজিং করে রেখে দেব। যাতে বাকিটুকু আরও তেল ঢেলেছি সেটা মিশিং হয়ে গিয়েছে দেখাতে। এখন এটার সিদ্ধ হওয়ার পর সেটা আমি তোমাদেরকে দেখাই, তারপর ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেব। যখন প্রয়োজন হবে তখন আমি যখন পোলাও টোলাও রান্না করব তখন এই কোপ্তা পোলাও রান্না করলে সেটার সাথে আমি দিয়ে দিতে পারবো। এই যে দেখো এই কোপ্তাগুলো কিন্তু ফাটতেছে না, এটা হয়েছে ডুবা তেলের ভিতরে যখন কোপ্তাকে সিদ্ধ করা হয় তখন ফাটে না, আর যদি কাঁচা অবস্থাতেও যদি ঢাকনা দিয়ে দেওয়া হয় তখনও ফেটে যায়। এই আপুরা তোমরা আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো এবং আমাকে একটু সঙ্গে নিয়ে চলো। আমি চেষ্টা করছি, তোমরা চাইলেই আমাকে পারবে সফলতা দিতে, সেটাই আশা তোমাদের কাছে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আল্লাহর কাছে দোয়া করি যেন সবার জীবনে সুখ শান্তি এবং কামিয়াবি আল্লাহ পাক দেয়। এই যে আপনারা দেখো কোপ্তাগুলো টুকটুক হয়ে গিয়েছে, এটা যত ভাজা হবে এই কোপ্তাটা একটু ছোট হবে, এই আর একটু ভাজা ভাজা হবে। এই যে আপনারা দেখো এটা একটুখানি হালকা গোল্ডেন গোল্ডেন হয়ে এসেছে, আর একটু করব, বাস করে রেখে দেব। যখন কোপ্তা পোলাও রান্না করব তখন আর ভাজা ভাজিরও ঝামেলা নাই, ফ্রিজ থেকে বের করব আর তখন দমে দিয়ে দেব।
হুম, এই যে আপু দেখো, এই তেলেই এখন আমি, ইচ্ছে করলে তুমি বাটা পেঁয়াজ দিতে পারো, অর্ধেক কুচি দিতে পারো, বা এইভাবে আমি কুচি কুচি করে দিয়ে দিলাম। এই যে পুরো দেখো, একটুখানি ফ্রাই করার পরে এর মাঝখানে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন, আর দিয়ে দিব এটার সাথে একটু পানি, যেন পেঁয়াজ আর মশলা যা দেব সেগুলো ভালো করে কষে নেব। এই যে পুরা স্বাদ অনুসার লবণ, আর তারপর আমি এটাতে দিয়ে দেব একটুখানি মরিচের ফাঁকি 1 টেবিল চামচ, আর হলো আধা টেবিলের থেকে কম একটু হলুদের গুঁড়া, 1/4 বলতে পারো সেটা, আর দিয়ে দেব এটাতে আমার জাদুর মশলা, যেটাকে আমি বলি, এটা 1/2 চা চামচ। আলামও দেওয়া যায়, কিন্তু আমি আলামটা অনেক কম ব্যবহার করি, একেবারে ফাঁকিটাই ব্যবহার করি। এটা খেতে পারলে শরীরের জন্য ভালো, আর মুখে আসে না, এটার জন্যই আমি বেশিরভাগ পেস্টই ব্যবহার করি। আর হলো গিয়ে 1 টেবিল চামচ এখানে দিয়ে দেবো আমি বাদাম বাটা, এটি হোক, আমি আসছি। তারপরে কি দেবো এটাতে আমি, এই টমেটো পেস্ট করেও ছাড়ে, কিন্তু টমেটো পেস্ট না করে আমি এভাবে কুচি কুচি করে দিয়ে দিলাম। টমেটো এখন তো এভাবেই গলে যাবে, সেটার জন্য আর একটু সাথে পানি দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে তারপর এটাতে কোপ্তাগুলো ছাড়বো, তখনও আবার একটুখানি পানি দিয়ে আমি আবার ভুনা ভুনা করে নেব। এই যে আপনারা দেখো, এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখেছো, পেস্ট করে নিয়েছি সব। এখন এর মাঝে আমি কোপ্তাটিও ছাড়বো, সাথে এই যে কোপ্তা, এই কোপ্তা কাঁচামরিচ সব একসাথে আমি ছেড়ে দিলাম। আর তার সাথে এই দেবো একটুখানি আমি লেবুর রস, যেটা এই যে আছে সেটা আমি ছেড়ে দেব। আর এটা ভিতরে একটু পানি নিয়ে, একটু না একটু পরিমাণের চেয়ে বেশি, যেন কোপ্তাটি আবার ভালো করে তো পানিটি নিয়ে সিদ্ধটা ভালো হয় এই। আর এর মাঝখানে দিয়ে দিব এই যে চিনি, চিনি আর এটার টেস্ট দ্বিগুণ করে দেয়, সেটার জন্য এই একটু পানি প্রয়োজন আছে এটায়। যখন এই পানি শুকিয়ে আবার ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এটাকে আবার তোমাদের সাথে দেখাচ্ছি। ঠিক আছে আপু? এই যে আপুরা দেখো, এটা হয়েছে গিয়ে কেওড়া, সেটা আমি একটুখানি দিয়ে দেবো এটাতে। এই 1 ফোঁটার মতো দিলেই হবে, বেশি কেওড়ার গ্রান সবাই সহ্য করতে পারে না, আমার ঘরে কম খায় কেওড়া, পরিমাণের অনুযায়ী দিই আমি। এটা আর একটু ভাজা ভাজা হলে আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। এই যে
পুরা ভাজা ভাজা হয়ে গিয়েছে, কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখো, এটাকে আমি পরিবেশন করে তোমাদেরকে আবার দেখাচ্ছি। যা পুরা আমি পরিবেশন করে দিলাম। এই যে দেখো, এটা আমার আব্বুর অনেক পছন্দিদা একটা ডিশ, সেটা শেয়ার করেছি তোমাদের সাথে। আপুরা রান্না শেষ, এখন তাহলে আসি। ভালো থেকো, সুস্থ থেকো, ফি আমানিল্লাহ।